হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশ গ্রামার অংশের ভয়েস চেঞ্জ বাকিগুলো করব। এর আগে আমরা দুটো ক্লাস করেছিলাম, বাট ভয়েস তো অনেক বড় একটা চ্যাপ্টার, তোমরা জানো। তো এটা কমপ্লিট করতে কিছু একটু বাড়তি ক্লাস লাগে, তাই আজকে আমি একটু ফিনিশ করব। দেখো আমরা বাকি ভয়েসগুলো করি, কী কী বাকি ছিল ওগুলো ভালো করে খেয়াল করো। আচ্ছা দেখো, আমরা কতদিন করেছিলাম ইন্টারোগেটিভের অক্সিলিয়ারি ভার্বযুক্ত সেন্টেন্সগুলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে আমরা করবো হোয়াট, হোয়েন, হু, হুম। ওই ইন্টারোগেটিভ ওয়ার্ড দিয়ে যেগুলো শুরু হয়, ডাবলিশ কোশ্চেন, ওই সেন্টেন্সগুলো একটু দেখো কীভাবে একটু একটু বেসিক হয়। দেখো, হু যুক্ত লাইন, হু ডিড দ্য ওয়ার্ক। দেখতে পাচ্ছ ডাবলিশ কোশ্চেন এখানে দেওয়া আছে হু ডিড দ্য ওয়ার্ক। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এটাকে আমরা প্যাসিভে চেঞ্জ করতে গেলে দেখো হু ডিড দ্য ওয়ার্ক, তাহলে হু এর বদলে এটাকে চেঞ্জ করে দিতে হবে বাই হুম। তাহলে হু এর অল্টারনেটিভ হচ্ছে বাই হুম। এটা বাদ দিয়ে কেটে দিয়ে বাই হুম দিতে হবে। তারপর টেন্স অনুসারে তোমাকে অক্সিলিয়ারি ভার্বটি দিতে হবে। তাহলে বাই হুম, দেখা গেলে টেন্স হচ্ছে কি, সবসময় টেন্সটা মাথায় রাখবে ভয়েস চেঞ্জ করতে গেলে। ফার্স্ট ফর্মে আছে বাই হুম। এরপর দেখবে অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ড সিঙ্গুলার। কেমন? তাহলে বাই হুম পাস্ট টেন্স সিঙ্গুলার অবজেক্ট। ওকে, তাহলে বাই হুম ওর বদলে বাই হুম দিলাম। এরপর আমরা টেন্স পেলে অক্সিলিয়ারি দিতে হবে। তাহলে বাই হুম was the work done. ওকে, তাহলে বাই হুম was the work done। তাহলে আমরা করে ফেললাম ইন্টারোগেটিভ হু যুক্ত সেন্টেন্সে কিভাবে একটু বেসিক করতে হয়। বাই হুম was the work done, এটা তোমরা বুঝলে। এরপরে দেখো হুম যুক্ত লাইন কি করে হয় একটু বেসিক। Whom do you want? Okay, এক্সাম্পল দিলাম whom do you want, তুমি কাকে চাও। তাহলে দেখো whom এর বদলে whom কিন্তু প্যাসিভ ফর্মে বসবে না, তাহলে whom এর বদলে তোমাকে দিতে হবে who। ওকে, এরপরে তুমি দেখবে টেন্স কি, তোমার প্রদত্ত কোশ্চেনের টেন্স কি। do you want এটা প্রেজেন্ট ফর্মে আছে দেখা যাচ্ছে। তাহলে who is wanted by you। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে এখানে হু দিলাম, টেন্স অনুসারে অক্সিলিয়ারি দিলাম, মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল দিলাম, বাই যোগ সাবজেক্টটাকে অবজেক্টে দিলাম ইউ। ওকে, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে হু এর বদলে তোমরা করবে বাই হুম, আর হুম থাকলে হবে হু। এগুলো দুইটা ইন্টারোগেটিভ ওয়ার্ডের পরিবর্তন হয় প্যাসিভে। চেক করে দেখো হোয়াট, হোয়েন ওই জাতীয় শব্দগুলো থাকলে তখন কীভাবে চেঞ্জ করবে দেখো। What do you find? তুমি কি খুঁজো? What do you find? তাহলে দেখো হোয়াট, হোয়েন ওই জাতীয় শব্দগুলো কিন্তু চেঞ্জ হয় না, এগুলো বরাবরে বসে যাবে প্যাসিভে। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট আর হোয়াট ডু ইউ ফাইন্ড, ফাইন্ড দিয়েছি। তাহলে হোয়াট ইজ, এটা মেইন ভার্ব তো প্রিন্সিপাল ভার্ব। তাহলে হোয়াট ইজ ফাউন্ড, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড। হোয়াট ইজ ফাউন্ড বাই ইউ। কেমন? এগুলো তোমার বেসিক ফর্মের উত্তর করে দিলাম। এখানে হোয়াট কিন্তু চেঞ্জ হয় নাই, হোয়াট একই থাকবে। আচ্ছা, এরপর আরেকটা দেখো একই থাকবে এরকম when will she do the work, কোশ্চেন মার্ক দিলাম। when দেখো আমরা ডাবলিশ আরেকটি হলো when will she do the work, সে কখন কাজটি করবে। দেখো এটা কিন্তু বেসিক অ্যাক্টিভ ফর্মটা ফিউচার সেন্টেন্স দেওয়া আছে, তারপরেও আমরা এটাকে করতে পারবো। ফিউচার ফর্ম দিতে হবে, ফিউচার দিব করে বেসিবে। এবার দেখে হোয়েন কিন্তু চেঞ্জ হবে না, হোয়েনকে হোয়েন রাখবে। when will she do the work, তাহলে when যেহেতু আমরা ফিউচার টেন্স স্ট্রাকচার দিয়েছি, এটাকে ফিউচারে আনসার দিতে হবে। কেমন? when will
the work? When will the work be done by her? By her question mark. Okay. আর মেন জিনিসটা খেয়াল রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, কোশ্চেনে তোমরা উত্তর আনসারে কিন্তু বেশি করার সময় দিতে হবে মাস্ট, নাহলে ওই দিনও বলেছিলাম আমি যে ফুল আনসারটা রং। ইন্টারোগেটিভ সাইন না থাকলে তখন উত্তর ঠিক থাকলেও কিন্তু আমরা রাইট দেবো না পরীক্ষাতে, এটা ক্যান্সেল হবে, কাটা যাবে। ওকে, এই সাইনটা মাস্ট দিতেই হবে। ওকে, তাহলে উত্তর কি দেখলে ওই যুক্ত শব্দকে আমরা রেখে দিলাম when will the work be done by her, আমরা শিখে হারে অবজেক্টে নিয়ে গেলাম। ওকে, এরপরে দেখো আচ্ছা, এবার দেখো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু সেন্টেন্সে বাই না বসে ওই জায়গায় প্রিপোজিশন টু, অ্যাট, উইথ, হ্যাঁ, এই জাতীয় কিছু প্রিপোজিশন বসে। এখন দেখো কী ধরনের সেন্টেন্স এগুলো বসে একটু দেখো। He pleased me, ওকে, একটা সেন্টেন্স দিলাম। আর আরেকটা কোশ্চেন আমি পাশাপাশি লিখি, his behavior pleased me। আচ্ছা, এবার দেখো, এবার আমি এটার আনসার করব, he pleased me, his behavior pleased me। তাহলে দেখো প্লিজ ভার্বের সঙ্গে এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর প্লিজ ভার্বের সঙ্গে এই সাবজেক্ট হচ্ছে হিজ বিহেভিয়ার। ওকে, হিয়ার ইজ দ্য সাবজেক্ট ইজ পারসন, ব্যক্তি, হি, সে আমাকে খুশি করলো, আর এখানে তার আচরণ আমাকে খুশি করলো। তাহলে সেকেন্ড কোশ্চেনটাতে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কিন্তু পারসন নয়, পারসনের বিহেভ, অ্যাটিটিউড কেমন, হিজ বিহেভিয়ার প্লিজড মি। তাহলে প্রথমটার উত্তর কী হবে দেখো, প্যাসিভ ফর্ম। তাহলে মেয়েকে আয় করলাম, পাস্ট ফর্ম দেখা যাচ্ছে ভার, টেন্স দেখতে হবে, সাবজেক্ট বসানোর সঙ্গে সঙ্গে তোমাকে টেন্স চিন্তা করতে হবে। তাহলে হি প্লিজড মি, তাহলে মেয়েকে আয় করে আমরা অবজেক্ট আনলাম, এরপরে আমরা টেন্স চিন্তা করে অক্সিলিয়ারি বসাতে হবে। তাহলে হি প্লিজড মি, তাহলে আই ওয়াজ প্লিজড। ওকে, এটা মেন বাই পাস্ট পার্টিসিপেশন প্লিজড, তাহলে আই ওয়াজ প্লিজড উইথ হিম। কেমন, তাহলে এখানে কি থাকলে প্লিজডের সঙ্গে তুমি প্রেস করে উইথ দিতে হবে। ওকে, এরপরে পরেরটা আনসার দেখো, হিজ বিহেভিয়ার প্লিজড মি। তাহলে এটাকে আগের মতো আমরা মিকে আই করি, পাস্ট ফর্ম প্লিজ, তাহলে আই ওয়াজ প্লিজড, কেমন, আই ওয়াজ প্লিজড অ্যাট হিজ বিহেভিয়ার। কেমন, ব্যক্তির সঙ্গে প্লিজ থাকে এখানে উইথ দিবে, আর আই ওয়াজ প্লিজড অ্যাট যদি কোনো বিহেভিয়ার বোঝায়, আচরণ বা ম্যানার বোঝায়, বা বিহেভিয়ার ম্যানার এগুলো বোঝায় থাকে, তখন সেখানে অ্যাড দিবে। ঠিক আছে, এরকম আরও কয়েকটা ভার্ব আছে দেখো, এগুলো একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে তোমাদের কাছে। মনে করো এই গার্ল অ্যানয়েড মি, মেয়েটি আমাকে বিরক্ত করলো। আচ্ছা, এটাকে আমরা প্রেসেন্ট করে দিই আগে। এটা সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। কেমন, দ্য গার্ল প্লিজড মি, সরি অ্যানয়েড মি, এটাকে আনসার করি। তাহলে আই পাস্ট টেন্স আগের মতো অ্যানয়েড দেওয়া আছে, আই ওয়াজ অ্যানয়েড, I was annoyed with the girl। আচ্ছা, এগুলো লিখো। আর একটা কোশ্চেন, the girl's behavior annoyed me। আচ্ছা, এখানে দেখো গার্লস বিহেভিয়ার, এতটুকু আমার সাবজেক্ট। পরের কোশ্চেনটা দেখো, গার্লস বিহেভিয়ার অ্যানয়েড মি, এরপর ভাগ, এরপর অবজেক্ট। তাহলে মেয়েকে আই করে নিয়ে আসি, আই ওয়াজ অ্যানয়েড, হ্যাঁ, তাহলে অ্যানয়েডের সঙ্গে অ্যাড হবে এখানে, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট দ্য গার্লস বিহেভিয়ার।
ওয়াজ অ্যাট দ্য গার্লস বিহেভিয়ার, তাহলে আমরা করে দিলাম কি এখানে অবজেক্ট হয়ে গেল, তাহলে গার্লস বিহেভিয়ার সাবজেক্ট থেকে অবজেক্টে চলে গেল। আচ্ছা আরেকটা দেখো প্রিপোজিশন অন্যগুলো বসে কিরকম দেখো। এর মনে করো নো, নো ভার্বের সঙ্গে কিন্তু টু হয়। দেখো আই নো হিম, আমি তাকে চিনি, তাহলে এখানে ভার্ব হচ্ছে কি নো, সাবজেক্ট অবজেক্ট। তাহলে আই নো হিম, তা নোর সঙ্গে কিন্তু বাই উইথ এগুলো হবে না, টুই হবে। দেখো তাহলে হিমটাকে আই হি করো, প্রেজেন্ট ফর্ম আছে হি ইজ নোন টু মি। ওকে, এখানে টু তোমাকে ইউজ করতে হবে। নো যেখানে থাকবে সেখানে কিন্তু অন্য কোনো প্রিপোজিশন বসবে না, সেখানে অনলি টুই বসবে। কেমন? তাহলে হি ইজ নন টু মি, এটা তোমাদের খেয়াল করতে হবে। ওকে, এইভাবে বইতে আরও আছে, তুমি উদাহরণগুলো দেখে নেবে। এরপরে আরও দেখো, আচ্ছা আমরা ল্যাট যুক্ত বাক্যগুলো একটু করি। ল্যাট কোথায় থাকে একটু দেখি। মূলত ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো ইম্পারেটিভে ল্যাট থাকে। দেখো ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে ল্যাট থাকে, কীভাবে অ্যাক্টিভ বেস করতে হয় দেখো। যেমন মনে করো ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে ইম্পারেটিভ অর্ডার হচ্ছে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। তাহলে এখানে ল্যাট দিয়ে তোমাকে আনসার শুরু করতে হবে প্যাসিভ ফর্মে। লেট দ্য ওয়ার্ক বি ডান, বায়ু থাকে, বায়ু না দিলেও চলবে। লেট দ্য ওয়ার্ক বি ডান, ব্র্যাকেটে বায়ু আমরা দিয়ে থাকি, না দিলেও চলবে। কেমন? লেট দ্য ওয়ার্ক বি ডান, ঠিক আছে, ওই ব্র্যাকেটটা না দিলেও চলবে। লেট দ্য ওয়ার্ক বি ডান, তাহলে যখন কোনো ইংলিশ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় এটা অর্ডার বোঝায়। ডু দ্য ওয়ার্ক মানে অর্ডার করা হচ্ছে, অর্ডার লেট দ্য ওয়ার্ক বি ডান। আরও আছে দেখো, আরেকটা এক্সাম্পল দেখো। প্লাক মি এ ফ্লাওয়ার, আমার জন্য একটা ফুল তুলে আনাও। প্লাক মি এ ফ্লাওয়ার, তাহলে এটা এখানে একটা ইম্পারেটিভ মানে সেন্টেন্স স্টার্ট হয়েছে তোমার ভার্ব দিয়ে, তাহলে এটাও তোমার কি অর্ডার বোঝাচ্ছে। প্লাক মি এ ফ্লাওয়ার, একটা আনসার কীভাবে করি? লেট এ ফ্লাওয়ার বি প্লাকড। আচ্ছা, এখানে হবে ফর মি, আমার জন্য তুলো, এখানে বাই হবে না, এখানে ফরে দিতে হবে। লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। তাহলে এটা হলো তোমার প্লাক মি ফ্লাওয়ার আনসার, লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি, প্লাকড ফর মি। ওকে, এবার দেখো অনেক সময় ইম্পারেটিভ রিকোয়েস্ট বোঝায়, অনুরোধ, তখন কিভাবে প্রেসিভ করবে দেখো। যদি সেন্টেন্সে কাইন্ডলি আর প্লিজ ওয়ার্ডগুলো উল্লেখ থাকে তখন মনে করো এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, ইম্পারেটিভ রিকোয়েস্ট। কীরকম দেখো, প্লিজ হেল্প মি। কেমন? তাহলে এটাকে তুমি প্রেসিভ করতে হলে এটা কিন্তু অর্ডার নয়, ইম্পারেটিভ বাট অর্ডার নয়, ইম্পারেটিভ রিকোয়েস্ট। ইম্পারেটিভ অনেকগুলো হয়, তোমরা জানো অনেক ধরনের হয়, অর্ডার, আদেশ, অনুরোধ, প্রস্তাব। কেমন? কয়েকটা মিলিয়ে ইম্পারেটিভ। কেমন? তাহলে প্লিজ হেল্প মি, এই সেন্টেন্সটিকে তুমি প্রেসিভ করে কীভাবে? তাহলে দেখো ইউ আর রিকোয়েস্টেড দিয়ে স্টার্ট করবে। ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। ওকে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে তোমাকে লাইন স্টার্ট করতে হবে, এরপরে কোশ্চেনের ভার্বের সঙ্গে টু দিয়ে দেবে। হ্যাঁ, টু হেল্প মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। তো এই জাতীয় লাইনগুলো, অথবা কাইন্ডলি হেল্প মি, তখনও আনসার এটাই হবে, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। ওকে, তাহলে দেখো এটা তোমরা বুঝলে। আচ্ছা, আরেকটা দেখো, ল্যাট যুক্ত কিছু কিছু অ্যাক্টিভ ভয়েস থাকে, ল্যাট যুক্ত থাকে, ওগুলোকে তুমি ল্যাট দিয়ে আনসার করবে। কীরকম দেখো, let him do the work। আচ্ছা, এই কোশ্চেনটা দিলাম লেট। দেখো অ্যাক্টিভ ভয়েসে কিন্তু লেট দিয়ে স্টার্ট করা আছে, এটাকে তুমি আনসারে লেট দিতে হবে। তাহলে লেট দ্য ওয়ার্ক, এখানে মেন ভার্ব হচ্ছে তোমার ডু, এটাকে ডান করবে। লেট দ্য ওয়ার্ক বি ডান
বাই হিম। তাহলে কি বুঝলেন, যখন অ্যাক্টিভ ভয়েস কোশ্চেনে ল্যাড থাকবে ওই ল্যাডটাকে তুমি তুলতে পারবে না, ওটাও প্যাসিভও থাকবে, তারপর তুমি আনসার করবে অবজেক্টের সাবজেক্ট এনে, তারপর বি ভার্ব এনে, মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল বাজেট অবজেক্ট। ওকে, তো লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। তো লেট যুক্ত অ্যাক্টিভের প্যাসিভ করা হলো। কেমন? এরপরে দেখো আচ্ছা, এরপরে দেখো এক প্রকারের অবজেক্ট আছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো ফ্যাক্টিটিভ অবজেক্টটা এক প্যাসিভ ভয়েসের আনসারের সাপোর্ট দিতে পারে না। ওটা কিরকম দেখো, ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ। আচ্ছা, এটা দেখো যেমন মনে করো সেন্টেন্সের উদাহরণ দিচ্ছে একটা লাইন, উই মেড হিম ক্যাপ্টেন। এখন কথা হলো ফ্যাক্টিটিভ অবজেক্টটা কি আসলে? ফ্যাক্টিটিভ অবজেক্ট হচ্ছে এটাই যে কেমন, যে অবজেক্টটি সেন্টেন্সের প্রয়োজনে অতিরিক্তভাবে আসে। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, এখানে মেন অবজেক্ট তোমার মেন অবজেক্ট কিন্তু হিম, তাহলে এখানে ক্যাপ্টেন কিন্তু যদিও লাইনের শেষে আছে এটা কিন্তু অবজেক্ট নয়, এটা ফ্যাক্টিটিভ অবজেক্ট, এডিশনাল অবজেক্ট। এডিশনাল অবজেক্ট কিন্তু তোমার কোশ্চেনে আসবে না। যখন তুমি প্যাসিভ করবে তাহলে তুমি আনতে পারবে না, তখন কি করবে, মেইন অবজেক্ট যেটি থাকবে তাকে তুমি এনে প্যাসিভ করা লাগবে। দেখো কিরকম করি, তাহলে হি ফার্স্ট ফর্ম অক্সিলারি বসাও, তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। আচ্ছা, যদি তুমি ক্যাপ্টেনকে সামনে এনে প্যাসিভ করো তাহলে কিন্তু মিলবে না। তাহলে ক্যাপ্টেন ওয়াজ, হ্যাঁ, যদি ওরকম করা হয় ক্যাপ্টেন ওয়াজ মেড বাই হিম, না মিলবে না। তাহলে এটা হলো এই ধরনের একটা এডিশনাল অবজেক্ট যেটা সেন্টেন্সের প্রয়োজনে আসে, কিন্তু এটা ফ্যাক্টরি অবজেক্ট, তাই এটা দিয়ে তুমি ভয়েস করতে পারবে না। জিনিসটা বুঝে গেল তো? কেমন? আচ্ছা, তো এরকম আরেকটা এক্সাম্পল তোমরা দেখো, এটা একটা আমরা এক্সাম্পল দিলাম, আরেকটা দেখি। The committee made him chairman. Okay, the committee made him chairman. আবার দেখাও, আগেটা ছিল we made him captain, তাহলে এখানে ফ্যাক্টরি অবজেক্ট কোনটি? দিস ইজ ফ্যাক্টরি অবজেক্ট, যেটা আমার লাইনের প্রয়োজন অতিরিক্ত এসছে, বাট মেইন অবজেক্ট নয়। মেইন অবজেক্ট হচ্ছে আমার এটা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা আনসার করে স্পেসিফিক করে কিভাবে দেখো, এটাকে যদি প্যাসিভ করতে চাই তাহলে মেইন অবজেক্টটাকে আনবো আর ফ্যাক্টরি অবজেক্টটাকে রেখে দিব। কেমন? তাহলে হিকে সামনে আনো, হিকে করো, তাহলে হি ওয়াজ মেড চেয়ারম্যান, হি ওয়াজ মেড chairman, he was made chairman by the committee. Okay, বুঝে গেল তো না? তাহলে তুমি যদি ওই চেয়ারম্যানকে আগে এনে ফ্যাক্টরি অবজেক্টকে আগে এনে যদি তুমি ভয়েস করো তাহলে এটা রং হবে, ভুল হবে, এটা আনসার মিলবে না। ঠিক আছে? তাহলে কাকে আনতে হবে? মেইন ভার্বের পরে যেটা থাকে মেইন অবজেক্ট, ওটাকে এনে তারপরে তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে আনসারটা হবে। ওকে, আচ্ছা, যাই হোক, এটা এক প্রকারের বুঝলে। আরেক রকমের ভয়েস আছে, একটু দেখো। ওয়ান্ট ভার্বটা অনেক সময় সেন্টেন্সে থাকে, ওটা থাকলে একটু কেমন হয়, একটু একটা এক্সাম্পল দেখো। He wants me to bring the book. আচ্ছা, খেয়াল করে একটু ভালো করে, একটু
একটু এক্সেপশনাল টাইপের ভয়েস। দেখো, হি ওয়ান্টস মি টু ব্রিং দ্য বুক, হি ওয়ান্টস টু দ্য মি টু ব্রিং দ্য বুক। এখানে স্ট্রাকচারটা একটু ব্যাপার আছে। দেখো এখানে ওয়ান্টের সঙ্গে অবজেক্ট প্লাস ইনফিনিটিভ টু, এই জাতীয় সেন্টেন্সগুলোকে তুমি কী করে ভয়েস করবে? তাহলে হি ওয়ান্টস মি টু ব্রিং দ্য বুক। তো এখন যেটা বলেছিলাম এখানে থাকবে কি, দেখো ভার্ব, অবজেক্ট এবং ইনফিনিটিভ, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ টু। ঠিক আছে, ওটা মাথায় রাখবে যে এই সেন্টেন্সটা ওই স্ট্রাকচার এসছে কিনা। ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টু যুক্ত ইনফিনিটিভ টু যুক্ত অ্যাক্টিভ। তাহলে ইনফিনিটিভ মানে কি আসলে? ইনফিনিটিভ মূলত বোঝায় কোনো ভার্বের আগে যদি আমরা টু ইউজ করি, যেমন টু ডু, টু গো, টু ব্রিং, যে কোনো ভার্বের আগে টু ইউজ করলে ওই টু এবং ভার্ব একসাথে, টু এবং ভার্বকে একসাথে ইনফিনিটিভ বলা হয়। তাহলে এখানে আমরা ইনফিনিটিভ টু ইউজ করছি তার সাথে ব্রিং এর সাথে। তাহলে এই জাতীয় স্ট্রাকচার থাকলে এটার কী করে প্রেসিভ করবে একটু দেখো। হিটা এখানে বসবে, প্রথমে হি বসে যাবে। তাহলে হি ওয়ান্টস দ্য বুক, এবার অবজেক্টকে আনাও, হি ওয়ান্টস দ্য বুক টু বি ব্রিং, এখানে মেইন ভার্ব, ব্রিং ব্রট করতে হবে। হি ওয়ান্টস দ্য বুক টু বি ব্রট, brought by me। ওকে, এখানে মি চেঞ্জ হবে না। তাহলে বুঝে গেল। দেখো তো এই স্ট্রাকচারে যে থাকে ভার্ব প্লাস অবজেক্ট ইনফিনিটিভ, তাহলে তুমি এখানে হিকে ঠিক রেখে, এই অংশটা ঠিক রেখে টু বি, আনসার টু বি, মেইন ভার্ব পাস করে ব্রট দিয়ে তুমি বায়োজিক অবজেক্ট দিতে হবে, তাহলে এটার আনসার শেষ হবে। তো আমরা মোটামুটি অনেক রকমের ভয়েস করলাম। তো ভয়েসের এর আগে দুটা ক্লাস করেছি, তোমরা আগেরগুলো ফলো করবে। তো বইতেও এক্সারসাইজে অনেকগুলো আছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো। অনেক প্র্যাকটিস করতে হবে আসলে। 8, 9, 10 পর্যন্ত অনেক ভয়েস, অনেক ডিফারেন্ট টাইপ অফ ভয়েস তোমরা পাবে। আর যদি প্রবলেম হয় করতে গিয়ে স্কুলগুলো আমাদেরকে জানাবে, মোটামুটি তোমরা করতে থাকো। ওকে, তো তোমরা সবাই ভালো থাকিও, আগামী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।